আমার ক্যারিয়ারটা শুরু করেছি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। সেখানে আমি মার্চেন্ডাইজিং এ জব করতাম। বিশ্বের বিভিন্ন বড় বড় নামে ব্র্যান্ড নিয়ে কাজ করেছি। সেই ব্র্যান্ডগুলোর টেস্ট আমি বুঝেছি, তারা কোন ধরনের টেস্টে কাজ করতো। এইসব চিন্তা ভাবনা ধরে চিন্তা করে দেখলাম, দীর্ঘদিন ব্র্যান্ডের জব করলাম, অন্যের ব্র্যান্ডে কাজ করলাম, তখন আস্তে আস্তে মাথার মধ্যে নিজের একটা ব্র্যান্ডের স্বপ্ন জেগে ওঠে। একটা ব্র্যান্ডের চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডের চেয়ারম্যান, তার সঙ্গে ফেস টু ফেস কথা বলছি। তার কাছ থেকে জেনেছি সে আসলে যে শূন্য থেকেই শুরু করেছে। একটা মানুষ যদি শূন্য থেকে শুরু করতে পারে, তাহলে আমি এই ট্রেডের একজন লোক হয়ে, এই ট্রেন্ডের একজন লোক হয়ে আমি কেন পারবো না? এখানে চ্যালেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের, যখনই আমি চিন্তা করতেছি আমি একটা ব্র্যান্ড নিয়ে কাজ করবো, সুতরাং অবভিয়াসলি আমাকে চিন্তা করতে হবে আমার একটা কোয়ালিটি প্রয়োজন। আমি যখনই আমার কোয়ালিটি প্রোডাক্টটাকে আমি ডিসপ্লে করতেছি, মানুষের কাছে প্রেজেন্ট করতেছি, তো তারা দেখছে কোয়ালিটি পছন্দ, মানে সবকিছু যারা বিক্রি করে তাদের সাথে প্রাইস কম্পেয়ার করে। তো আসলে একটা ব্র্যান্ড যখন আপনি নিতে যাবেন, একটা ব্র্যান্ড যখন ইউজ করতে যাবেন, আপনি যদি বাটার জুতা আর ওই বালার জুতা কেনেন তাহলে তো এক হবে না। হিলগুলিতে যে প্রোডাক্টগুলি পাওয়া যায় সেটা হচ্ছে আপনি বেবি থেকে শুরু করে, একেবারে ইনফ্যান্ট বেবি থেকে শুরু করে কিডস, তারপরে বয়েজ, গার্লস, লেডিস, মেন্স, এদের মোটামুটি সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায়। আমাদের দেশে যে উপজাতিগুলো আছে, যে ট্রাইবগুলো আছে, এদের যে হাতে করা প্রোডাক্ট, এরা হাতে করা প্রোডাক্ট মেয়েদের জন্য, ইয়েদের জন্য, এই প্রোডাক্টগুলো আমার কাছে আছে। আমি এই প্রোডাক্টগুলো কালেকশনে রাখি। ছেলেদের প্যান্ট, ডেনিম আছে, টি শার্ট আছে, শার্ট আছে, কাতুয়া আছে, তারপরে সোয়েট জ্যাকেট, সোয়েট যেটা এটা আছে। আর আপনি যদি গার্লসের মধ্যে আসেন, গার্লসের টপস আছে, থ্রি পিস আছে, তারপরে হচ্ছে আপনার সোয়েটারগুলো, গার্লসের সোয়েটারগুলো আছে। তারপর আপনার এখন নতুন করে আরেকটা ক্রাইটেরিয়া অ্যাড হয়েছে এই উইন্টারের জন্য, সেটা হচ্ছে ফ্যাশনেবল যে ইয়েগুলো আছে, চাদর যেটাকে ওয়ার করে। একজন উদ্যোক্তা হিসাবে হিলগুলিটাকে ব্র্যান্ড হিসাবে স্ট্যাবলিশ করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম আসলে ফেস করতে হচ্ছে। একটা ব্র্যান্ড স্ট্যাবলিশ করতে গিয়ে প্রচুর ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রচুর ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। সত্যি কথা বলতে কি, আমি 2021 সালের মে মাসে এই হিলগুড়ি ব্র্যান্ডটাকে নিয়ে মার্কেটে চলে এসেছি। আজকে 2025, এই পর্যন্ত সময় আমি আমার এই শপ থেকে, আমার এই বিজনেস থেকে, আমার এই হিলগুড়ি থেকে একটি পয়সাও পার্সোনালি আমি ইউজ করি নাই, খরচ করি নাই। প্রত্যেকটা যা এখানে আসতেছে সেটাই এই হিলগুড়িতে আবার রিটার্ন, হিলগুড়ি থেকে যা আসতেছে হিলগুড়িতেই রিটার্ন হচ্ছে। এই ক্ষেত্রে আমার জন্য যেটা চ্যালেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে যে, যেহেতু আমার এখানে একটু সেলটা কম হচ্ছে, এইটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। সামটাইমস আমার করতে হচ্ছে যেটা হচ্ছে আমার ফ্যামিলির যে আদার্স ইনকাম আছে সেখান থেকে নিয়ে এসে ওইখানে দিতে হচ্ছে। এটা অনেক শ্রম দিতে হচ্ছে। একটা জিনিস আমি আসলে হাইলাইট করতে চাচ্ছি না, বাট আমার এটা সেটা হচ্ছে যে, মানুষ যখনই আপনি ভালো কিছু করতে যাবেন, মানুষ আপনাকে পিছন থেকে বিভিন্ন ধরনের কথা বলবে। আমি এগুলোতে কান দিচ্ছি না। আমি হিলগ্লোরি নিয়ে সামনে যেতে চাই, সামনে যাব ইনশাল্লাহ। 10 বছর পর আমি আসলে ওই রকমই একটা মাইল ফলকে যেতে চাই, যেখানে আপনি অন্যান্য ব্র্যান্ড যেগুলো যেরকম ফেমাস হয়ে গেছে, তাদের প্রতি মানুষ যেরকম নির্ভরশীল হয়ে গেছে, আমি আসলে ওই রকমই একটা হতে চাই আগামী 10 বছরের মধ্যে। যে মানুষ যাতে চিন্তা করে যে হ্যাঁ, হিলগ্লোরি এর তুলনা আসলে অন্য কোনো কিছু তো হয় না। এখন এরকম বাজারে অনেক ব্র্যান্ড আছে যারা অলরেডি নিজেদেরকে এস্টাবলিশ করছে। আমিও আসলে ওইরকম একটা লেভেলে পৌঁছাতে চাই। এই হিলগ্লোরিটাকে আগামী 10 বছর পরে বা আগামী 10 বছরের মধ্যে আমি এই শুধুই কালাইয়ে না, কালাইয়ের বাহিরে জয়পুরহাট, বগুড়া, রংপুর, দিনাজপুর সহ সারা দেশে আমি দেখতে চাই। স্বপ্ন মানুষকে বড় করে তোলে, আর স্বপ্ন সেটাই যেটা মানুষকে ঘুমাতে দেয় না সেই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত। হিলগ্লোরির এই স্বপ্ন মফস্বল থেকে জেলা, বিভাগ, দেশ এবং দেশান্তরে ছড়িয়ে যাক, এই প্রত্যাশা করছি জীবিকা হেতুর এই পর্বে।